শোনো, বলছিলাম কি, কোনো দরকার নেই আর গুরুদেবের সেবা টেবা করা, বুঝতে পেরেছো? কারণ যেচে অশান্তি বাড়ানোর তোর কোনো মানে হয় না। না গৌরী, আমরা জানি যে তোমার কোনো দোষ নেই, কিন্তু সব সময় তুমি সব দোষ নিজের মাথায় নাও কেন বলো তো? শোনো, তুমি আর গুরুদেবের ধারে কাছেও যেও না। আমি বলছি শৈলমা, আমি দেখেছি ওই মেয়েটাকে মন্দিরে দেখেছি আমি। আমার দিকে তাকে হাসছে, শুধু হাসছে। ওই যে দেখলেন তো, আপনি আবার বিশ্বাস করছেন না, আমার বিশ্বাস করছেন না। আমি বলছি কিছু একটা গোলমাল আছেই আছে। ওই ওই গৌরীর সঙ্গে ওই মেয়েটার কোনো একটা যোগ আছে, যোগ। আবার আপনি ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে পড়েছেন? আর কতবার আমাকে বলতে হবে এই বাড়িতে কোনো বাচ্চা মেয়ে নেই, একটা বাচ্চা ছেলে আছে, চিকু। হ্যাঁ, তবে আপনি একটা কথা বলেছেন, সেটা সত্যি। সেটা হলো এই সমস্ত কিছু হচ্ছে গৌরীর জন্য, ওর জন্য আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাচ্ছে। আজকে কি হতে চলেছিল? এতগুলো লোকের সামনে আপনার সমস্ত জারিজুরি ধরা পড়তে চলেছিল, তাও তো ধামাচাপা দেওয়া গেছে কোনোভাবে। এবার বুঝতে পারছেন তো প্রথমে আপনি গৌরীকে চিনতে কতটা ভুল করেছিলেন? ভেবেছিলেন খুব সহজে ওকে জব্দ করবে। এবার বুঝতে পারছেন তো গৌরী একেবারে গভীর জলের মাছ। হ্যাঁ বুঝেছি, আমি হাড়ে হাড়ে বুঝেছি। শুনুন, গৌরীকে জব্দ করতে গেলে একটা বড় সড়ো কিছু ভাবতে হবে। ছোটখাটো ফাঁদ পাতলে নিজেই তাতে জড়িয়ে পড়বেন, বুঝেছেন? যতক্ষণ না আমরা বড় কিছু ভাবতে পারছি, আমাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না। আজকেই ভাবুন না কি হতে চলেছিল। ওই লোকগুলোর সামনে আপনার পর্দা তো ফাঁস হতে চলেছিল। ভেবে দেখুন একবার, কাল যদি গোটা জগতের সামনে আপনার মুখোশটাই খসে পড়ে, তখন কি করবেন আপনি? ওরে বাবা, ভেবে দেখুন, আপনার এত কালের সাধের আশ্রম, এত ভক্তরা, আপনার এত আমদানি, তারপর নকল রত্নের ব্যবসা, সব তো ধুলোয় মিশে যাবে। একবার যদি পুলিশ আপনাকে ফ্রড কেসে ধরে, তাহলে কি হবে বুঝতে পারছেন? নিজের বাড়িতে নিজের আরামের বিছানা ছেড়ে, গদি ছেড়ে জেলের মেঝেতে কম্বল পেতে শুতে হবে। নিশ্চয়ই সেটা খুব একটা ভালো হবে না। আমার কেমন একটা অনুভব হচ্ছে জানেন তো শৈলমা। এমনি কোনো সাধারণ মেয়ে নয়, তাই তো ওকে সহজে বশ করা যাচ্ছে না। কি বলতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন? আমি বলতে চাইছি যে ওই গৌরীর জন্ম ঠিকও যে কুষ্টি আমায় বার করতেই হবে। হ্যাঁ, ওর জন্ম পরিচয় আমায় জানতেই হবে। আর আমি জানি কিভাবে ওর এই জন্ম ঠিকও যে বার করতে হবে। এসব কি হচ্ছে কি বাড়িতে? হ্যাঁ, আমি কিছুক্ষণের জন্য কবি সম্মেলনে গিয়েছিলাম, তার মধ্যেই এত বড় কাণ্ড ঘটে গেল। আর তোমরা সবাই বিশ্বাস করলে এই চিকু এসব করেছে? ঠিক আছে, তর্কের খাতিরে আমি মেনে নিচ্ছি যে চিকু বাবাকে ভয় দেখিয়েছে। আমাদের দুর্যোটি বাবা ভয় পেয়েছেন, চিকু ভয় দেখিয়েছে, তাই তো? কিন্তু বাবার আসন টললো কি করে? বাবা যে শূন্য আসনে বসে থাকে, তার আশেপাশে তো কিচ্ছু নেই, ভক্তরা জায়গাটাকে ঘিরে রাখে। চিকুর তো সেখানে কলকাঠি নেওয়া সম্ভব না। তাহলে এটা হলো কি করে? বাড়িতে সমস্ত অদ্ভুত কাণ্ড হচ্ছে কি করে? কি করে সমস্ত ঘটনা ঘটছে? এক্স্যাক্টলি। আর এই ব্যাপারে তো গৌরীকে দোষারোপ করার কোনো মানেই হয় না। গৌরীর কি দোষ বলো তো? সত্যি তাই, এখানে গৌরীর কথা কেন উঠছে আমি তো বুঝতে পারছি না। গৌরীকে কেন শুধু দোষ দেওয়া হবে বলো তো? আমারও মনে হয় না গৌরীর কোনো দোষ আছে বলে। শৈলমা, দুজুটি বাবা, ওনারা দুজনেই গৌরীকে ভুল বুঝছেন। হ্যাঁ, আর তাছাড়া আজকে গৌরী তো কোনো কাজেই কোনো ভুল করেনি, ও তো সব কাজই ঠিকঠাক করেছে। তাহলে আরে কাজে ভুল তো হতেই পারে, আর সেই ভুল তো মানুষেরই হয়। যে কাজ করে তারই তো ভুল হয়। কিন্তু আমাদের গৌরী জেনে শুনে কোনো অন্যায় করতে পারে বলে আমি মনে করি না।
সেটা তো আমরা কেউই মনে করি না, কিন্তু প্রশ্নটা হলো এই সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। কি হচ্ছে, কেন হচ্ছে, সব। এই যে এত ঘটনা ঘটছে, এর কারণ কি, তার উত্তর আমি দিতে পারবো। আসুন, বসবেন, চলুন। গুরুদেব, গুরুদেব আপনি আবার এই শরীর নিয়ে নিচে নেমে এলেন কেন? একটু সুস্থ হয় না হয়। না না না, আমার হাতে সময় নেই। তোমাদের সকলের সামনে আমার কথাটা বলা দরকার, তাই আমি তাড়াতাড়ি এলাম। আচ্ছা, গৌরীমা কোথায়? গৌরী, মা গৌরী, কোথায় তুমি? হ্যাঁ বাবা, বলুন। এখন তোমাদের সামনে যে কথাটা বলা অতি প্রয়োজন, সেটি হলো, আমি তোমাদের বলেছিলাম আমি এক ঘোর দুঃস্বপ্ন দেখেছি। চারপাশে, আশেপাশে খুব খারাপ কিছু ঘটছে। তাই তো আমি সাময়িকভাবে চঞ্চল হয়ে পড়েছিলাম। আমি এবার গণনা করে বুঝতে পেরেছি, সেই খারাপ অশুভ ঘটনা আশেপাশে কোথাও নয়, এই বাড়িতে। এই বাড়িতেই ঘটতে চলেছে। এ আপনি কি বলছেন বাবা? খারাপ ঘটনা? মা, আবার কি লোকটা নতুন কোনো ছলনা করবে? কি চাই কি? হ্যাঁ, খারাপ ঘটনা তো বটেই। আসলে ধূর্যটি বাবা যেটা বলতে চলেছেন সেটা সত্যি। কারণ আমি নিজেও সেটা অনুভব করেছি, আর তাই আমি ধূর্যটি বাবাকে ডেকে নিয়ে এসেছি। একটু খুলে না বললে আমরা বুঝি কি করে, বলুন। বলছি এই বাড়িতে অনেক অশুভ কিছু ঘটে গেছে। ওই যে গৌরী আর ঈশানের অ্যাক্সিডেন্টের ঘটনাটা ঘটেছে তো। তারপর সনাতনের ঘটনাটাও ঘটেছে। গুরুদেব এই কথা আপনি কি করে জানলেন? সত্যি তো ধূর্যটি বাবা, আমি তো আপনাকে এই কথাগুলো বলিনি, আপনি নিজে থেকেই। ভবিষ্যৎ, বর্তমান, এসবই তো আমার জানা। আমি যে ত্রিকালদর্শী, আপনার তো সবই জানেন। এই বাড়িতে কেন এসব ঘটছে তার কারণ আমি নির্ধারণ করে ফেলেছি। এই বাড়িতে এক অশুভ আত্মা আছে। অশুভ আত্মা? কি বলছেন বাবা? এই বাড়িতে অশুভ আত্মা? আমি গণনা করেছি, এই বাড়িরই কারুর ওপর সেই অশুভ শক্তি স্থান নিয়েছে, ভর করেছে তার উপর। সেই কারণে আশেপাশে সব অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, আমার ষষ্ঠেন্দ্রিয় আমাকে সজাগ করেছিল। শুধু নিশ্চিত হবার জন্য আমি এই সময়টুকু নিলাম। এ বাড়ির কারোর ওপর?
কার উপর বাবা? গৌরী, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি গৌরীর মধ্যে সেই অশুভ আত্মা বাস করছে, তাই এই বাড়িতে চারিদিকে এত অমঙ্গলজনক ঘটনা ঘটছে। কি বলছেন কি বাবা? আমার মধ্যে অশুভ আত্মা? আপনি আপনি কি বলছেন গুরুদেব? না না, এটা আমার একেবারে বিশ্বাস হচ্ছে না। কিন্তু আপনি যখন বলছেন, আপনি তো নিশ্চয়ই বিচার বিবেচনা করেই বলছেন। গুরুদেব, আমারও না বিষয়টা শুনতে খুব অদ্ভুত লাগছে। আপনি হঠাৎ এরকম কেন বলছেন গুরুদেব? কি মুশকিল, এসব কথা এভাবে ব্যাখ্যা করা যায় নাকি? শোন, সাধক আর যোগী মানুষেরা অনেক কিছু বুঝতে পারেন, যেটা আমরা সাধারণভাবে বুঝতে পারি না। নীলা, না, এটা হতে পারে না। আমার মধ্যে কোনো অশুভ আত্মা নেই, তাহলে আমি নিজে সেটা বুঝতে পারতাম। আমি কোনো না কোনো ইঙ্গিত নিশ্চয়ই পেতাম। কি বলছো কি তুমি গৌরী? তুমি কি এখন ধৈর্যটি বাবার বিচার ক্ষমতাকেও প্রশ্ন করবে নাকি? কি বলতে চাইছো তুমি? তোমার বোধ এত সূক্ষ্ম যে কোনো অশুভ শক্তি যদি তোমার মধ্যে বিরাজ করে সেই টেরও তুমি নিজেই পাবে? ওর এতদিনের সাধনার কি কোনো দাম নেই? থাক থাক, তোমাকে বা কেনই বলছি আমি এই কথাগুলো? এগুলো তো ও বলছে না ধৈর্যটি বাবা, এগুলো ওর ভেতরে যে অশুভ আত্মা আছে সে ওকে দিয়ে বলাচ্ছে। না না, আমার মনে হচ্ছে কোথাও আমাদের একটা ভুল হচ্ছে। গৌরীর মধ্যে কি করে অশুভ আত্মা বাস করতে পারে? ও এত লক্ষ্মীমন্ত মেয়ে, ওর উপস্থিতি অনেক শুভ প্রভাব বয়ে এনেছে আমাদের পরিবারের ওপর অতীতে। অতীত ছেড়ে আমাদের এখন এই বর্তমান নিয়ে ভাবতে হবে, কারণ প্রশ্ন তুলছে এই বর্তমান। ও যখন প্রথম এই বাড়িতে এসেছিল তখন গৌরী লক্ষ্মীমন্তই ছিল, বড় ভালো ছিল। ওর উপস্থিতি সমস্ত ঋণাত্মক শক্তিকে দূর করে শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করত। কিন্তু আস্তে আস্তে পরিস্থিতির বদল ঘটল। কিন্তু তারপর থেকে ভেবে দেখো তো, গৌরী যে কোনো কিছুতে হাত দেয় তাতেই কিছু না কিছু সমস্যা হয়। কি হয় না? সে সেই অ্যাক্সিডেন্টের ঘটনাই হোক বা ওই ভোগের মধ্যে বিষক্রিয়ার ঘটনাই হোক, সব কি কাকতালীয়? এখানে আমার দোষ কোথায়? এটা তো যে কারোর সাথেই হতে পারতো। না মা না, তোমার তো কোনো দোষই নেই। তোমার মধ্যে যে অশুভ শক্তি, অশুভ আত্মা প্রবেশ করেছে সেই তো এইসব কাণ্ড কারখানা ঘটাচ্ছে। এখন তোমার আশেপাশে যা থাকবে সবই নষ্ট হবে। ওই যে বললাম, তুমি নিজেও তা বুঝতে পারবে না মা। তুমি বুঝতে পারবে না সেই অশুভ শক্তি কেমন ভাবে প্রভাব বিস্তার করেছে তোমার উপরে। ঠাকুরজি বলছে, গুরুদেব বলছেন, কথাগুলো তো মিথ্যে নয়। আর সত্যি তো, গৌরী যখনই কোনো কাজ করতে যাচ্ছে কোনো না কোনো দুর্ঘটনা তো ঘটছে। আরে সবাই তো দেখেছো তোমরা। আচ্ছা, এটাও তো সত্যি, এই বাড়িতে যখনই কোনো খারাপ ঘটনা ঘটেছে গৌরী সবসময় সেটা ঠিক করেছে। তাহলে সেটা কি করে সম্ভব? সেটা তো আমরা ভুলে গেলে চলবে না। যদি সত্যিই কোনো নেগেটিভ এনার্জি কাউকে কন্ট্রোল করে থাকে,
তাহলে এটাও তো করা সম্ভব না। দিস ইজ অ্যাবসার্ড। অশুভ আত্মার ছলনা তোমাদের বোঝার সাধ্য নেই। আমি শুধু এইটুকু জানি, এইবার গৌরীকে দিয়ে সে বিরাট বিরাট কিছু অনর্থ ঘটাবার চেষ্টা করবে। এই পরিবারের একটা মারাত্মক ক্ষতি সেই অশুভ শক্তি করাতে চাইছে। আপনি এত বড় অন্যায় কথাটা বলতে পারলেন বাবা? আপনি যেটা বলছেন সেটা কিন্তু ঠিক বলছেন না। মা কখনোই অন্যায় মেনে নেবেন না, কখনো না। গরিমা, এভাবে বলিস না মা। আমরা তো কথা বলছি বাবার সঙ্গে, তুই কেন এমন করছিস? না দাদু, তোমরা আগে এটা বলো, আমার মধ্যে যদি সত্যিই কোনো অশুভ আত্মা থাকতো তাহলে কি আমি মায়ের মন্দিরে প্রবেশ করতে পারতাম? এও কি কখনো সম্ভব? সত্যি তো, গৌরী মন্দিরে যায়, মন্দিরে গিয়ে মায়ের পুজো করে। যদি সত্যি কোনো অশুভ শক্তি থাকতো তাহলে সেটা তো ধরা পড়তো। মায়ার ছলনায় যদি তোমরা ভোলো, তোমরা মারাত্মক ভুল করবে। তোমরা আমার কথা যদি শোনো, তাহলে আমি বলবো তোমাদের এক্ষুনি কোনো ব্যবস্থা নেওয়া উচিত। না হলে পরিণতি কিন্তু ভয়ানক হতে চলেছে। বাকিটা তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। বিশ্বাস করি না, এরকম কিছু হতে পারে আমরা বিশ্বাস করি না। আর গৌরীমার সঙ্গে এটা অসম্ভব। আমি এক্ষুনি তোমাদের সকলের কাছে প্রমাণ করে দিতে পারি যে গৌরীর ওপর এক অশুভ শক্তি ভর করেছে। আমাকে এখন পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে যে আমার মধ্যে কোনো অশুভ আত্মা বিরাজ করছে না। এত কিছুর পরেও গৌরী, এভাবে কান্নাকাটি করো না, হ্যাঁ? তোমাকে আমি একটা কথা বলি, শোনো। সবাই যখন তোমার দিকে আঙুল তুলছে, তাহলে তুমি প্রমাণটা করার জন্য পরীক্ষাটা দিয়েই দাও না। না মানে আমি তোমাকে দোষ দিচ্ছি না। তুমি যখন জানো যে তোমার মধ্যে কিচ্ছু নেই, আসলে কিচ্ছু হয়নি, তাহলে দ্বিধা কেন করছো? অন্তত সবার কাছে সবটা তো স্পষ্ট হয়ে যাবে। তুমি প্লিজ, তুমি না করো না, পরীক্ষাটা দিয়েই দাও। আমার মনে হয় ওর মধ্যে কোনো একটা সংকোচ কাজ করছে এভাবে পরীক্ষাটা দিতে। কিন্তু গৌরী, আমাদের জীবনে এরকম অনেক সময় আসে যখন আমরা মন থেকে না চাইলেও সেই জিনিসগুলো করতে হয়। ধরে নাও না, এই সময়টাও সেরকম একটা কিছু। হ্যাঁ, আমারও মন মানতে চায় না যে কোনো অশুভ শক্তি গৌরীর মধ্যে বিরাজ করছে। হতে পারে না। পবিত্রতার আধার গৌরী, এই অশুভ শক্তি ওর মধ্যে কাজ করছে, এ অবিশ্বাস্য। আমারও কি মেনে নিতে কষ্ট হচ্ছে না? আমারও কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না যে আমারই পরিবারে, আমারই চোখের সামনে এইরকম একটা সাংঘাতিক জিনিস ঘটছে? কিন্তু ঘটছে তো। আর এই আত্মা অত্যন্ত শক্তিশালী। ধৈর্যটি বাবা যখন এত জোর দিয়ে বলছে, যখন উনি বলছেন একবার প্রমাণ করে দিতে পারেন, তাহলে সেটা দেখতে তো কোনো ক্ষতি নেই। আর যদি সত্যি গৌরীর মধ্যে কোনো অশুভ আত্মা না থেকে থাকে, তাহলে তো এই পরীক্ষায় গৌরীর কোনো আপত্তি হওয়ার কথাই নয়, তাই না? না, তোমরা যাই বলো না কেন, আমি বলছি গৌরীমা কোনো পরীক্ষা দেবে না। আমি সবার কথা বুঝতে পারছি, সবার কথা। সকলের সামনে যদি একটা পরীক্ষা হয়েই যায়, তাহলে তো তারপরে আর কারোর কিছু বলার থাকবে না, তাই না? আর যদি আমরা গুরুদেবের কথা না শুনি, আর তারপরে যদি সত্যি কোনো বড় বিপদ হয়ে যায়,
তখন কে দায়িত্ব নেবে বলো? তোমরা নেবে তো দায়িত্ব? আমার মধ্যে কোনো অশুভ শক্তির প্রভাব নেই, সেটা আমি জানি, আর আমার মা জানে। তারপরেও যদি আপনাদের মনে হয় পরীক্ষা করা দরকার, তাহলে করুন। বলুন বলুন আমাকে কি পরীক্ষা দিতে হবে? কোনো দরকার নেই গৌরীবা, কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই। কেন দিবি তুই পরীক্ষা? কোনো পরীক্ষা দিবি না তুই। না বাবা, সবার মনে প্রশ্ন উঠেছে, আমি সেটা বুঝতে পারছি, তবে হোক পরীক্ষা। এই জলের মধ্যে গৌরীকে তার প্রতিবিম্ব, তার ছায়া ফেলতে হবে। তারপর সেই জলে যদি হঠাৎ আগুন ধরে যায়, তাহলেই বুঝতে পারা যাবে যে আমি যা বলছি তা সত্য। মাগো মাগো, তুমি আমার পাশে থেকো মা। এই এত বড় অভিযোগ আমার দিকে তোলা হচ্ছে, বাড়ির সবাইকে এভাবে বোকা বানাচ্ছে ধৈর্যটি বাবা, তুমি এর প্রতিকার করো মা। আগুন তো লাগবেই। কোন রাসায়নিকে কি করা যায় সেটা তোমরা কি করে বুঝবে? ভণ্ডামি করতে গেলে পড়াশুনো করতে হয় বাবা।